এই যে আমি কি দিয়ে গাড়ি ধুই, কি দিয়ে কাজ করি দেখেন। আপনাদের সাথে সম্পূর্ণ দেখাবো আমি কি কাজ করি। চলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো এখন সময় হচ্ছে প্রায় 5:30 বেশি বাজে। তো আমি দেরিতে আসলাম কাজ করার জন্য, কারণ যেহেতু বাসায় কেউ নাই, সেটা আমি রাতেও করতে পারি। সেটা আমার জন্য নো প্রবলেম। যেটাই হোক, দিনে করি রাতে করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো দেখুন ব্লগটা কেমন হয়। দেখলেন উপরে চলে আসলাম, এখন কিছু কাজকর্ম করব। আর এই কয়দিন এত কাজ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এত কাজ তো থাকবেই, যেহেতু এই কয়দিন আমি রেস্ট নিলাম। আর আমি এই কয়দিন নিজের মতো সময় কাটালাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন কাজ করব, সবাই আমার সাথে থাকবেন। আর সবাই বোনটাকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর সবাই কিন্তু ফুল ওয়াচ করবেন যদি ভিডিওটা ভালো লাগে ইনশাআল্লাহ। আসলে ওইভাবে ভিডিও দিতে পারতেছি না, আর আপনারা জানেন যে এই কয়দিন ধরে ওনারা বাসায় নেই, তাই একটু নিজের মতো একটু সময় কাটালাম। বিশ্বাস করেন আমার কাছে কেমন লাগছে যে আমি হয়তোবা আমার নিজের বাড়িতে আছি। আমার কাছে এমন একটা ফিল আসছে এই কয়দিন। তো ইনশাআল্লাহ আমি জানি না কবে, কখন, কোন সময় আমার বাহিরে রিজিকটা শেষ হইব। তো আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ অতি তাড়াতাড়ি তুমি শেষ করো, আমি যেন তাড়াতাড়ি দেশে চলে যেতে পারি ইনশাআল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমারও আলহামদুলিল্লাহ, বেশি কথা নাই বলি, আমারও মনে করেন যাওয়ার জন্য মনটা ছটফট ছটফট করতেছে, কখন আমি উড়াল দিব আমার বাংলাদেশে ইনশাআল্লাহ, অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তো ভিডিওটা যার যেমন ভালো লাগে ইনশাআল্লাহ মনের মধ্যে একটু কমেন্ট করবেন, আর বোনটাকে সাপোর্ট করবেন। আর সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। কী কাজ করি, কতটুকু কী করি, ইনশাআল্লাহ সবই শেয়ার করব। আর এইখানে আমি কালকে রাতের বেলা এই যে দেখেন এগুলা সব আয়রন করছি। তারপর আরও কিছু আছে মেয়েদের ঘরে গোছায় রাখছি। আবার এই যে শাড়ির এগুলি আমি আয়রন করছি। আলহামদুলিল্লাহ বেশিরভাগ আয়রন শেষ করে ফেলাইছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরও কিছু বাকি আছে। তো আমি কেন স্টোরে চলে আসলাম দেখুন। কোথায় রাখছি এটা বুঝতেছি না। ও বিসমিল্লাহ। এটা নূরের। কই রাখছি? তো দেখি নিচে আছে কিনা, আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন কি নিয়ে আসলাম। এই যে এটা আমি নিজে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি। এটা দিয়ে গাড়ি পরিষ্কার করে, এই যে দেখতেছেন। আমি কিন্তু গাড়িও ধুই, ওইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, কারণ ওইটা অ্যালাউ নাই, যেহেতু বাড়ির চারপাশেই লাগানো ক্যামেরা, তার জন্য আর আমি শেয়ার করি না, অ্যালাউ নাই। এই যে দেখেন পুরাটাই ফোম। আর এই যে সাইডটা দেখতেছেন, অনেক সুন্দরভাবে একটা গাড়ি ধুইতে অনেক সহজ হয়। তো দেখেন কিভাবে কি করি। তো আমি একটু পানি নিয়ে নিব। এই যে অল্প একটু পানি নিচ্ছি, বেশি না, আধা মগের মতো। এখন দিয়ে দিব যে কোনো সাবান দিয়ে দিবেন অল্প করে।
সাবানটা বেশি হয়ে গেছে। তো এই যে আমি কি দিয়ে গাড়ি ধুই, কি দিয়ে কাজ করি দেখেন, আপনাদের সাথে সম্পূর্ণ দেখাবো আমি কি কাজ করি, চলুন। আর এদিকে আমি একটু কাজের জন্য নিচে উপরে 2-3 বার যাওয়া হয়েছে, তার জন্য আমি একদম হাঁপায়ে গেছি। পানি খুঁজতেছিলাম কোথায় পানি আছে, নিচে যাইতে নিছিলাম আবারও, তখন চাই দেখি যে এক সাইডে পানি আছে, একটু পানি খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো কাজ করার সময় আমার পানিটা নিজে কোনো কিছু একদমই ইয়াও লাগে না, যে কাজটা আগে শেষ করে। আসলে চাইছিলাম আজকে অনেক কিছু করার জন্য, তারপরও ভাবলাম যে কিছু করি যেটা আমার কাছে, আমার একটা জিনিস কি, যে কাজটা আমার কাছে ভেজাল মনে হয় না সেই কাজটা আমি আগে করি, যেন আমার কাছে সব কিছু সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই কাজটা আমার কাছে একটা ভেজাল ছিল, এটা আমি করে ফেললাম আগে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখন কাজ করব। লাইটটা অন করি। দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে। এই যে দেখেন ধুলাবালিগুলো কি পরিমাণ হয়েছে, প্রচণ্ড ধুলাবালি। এই যে দেখেন কি ধুলাবালি হয়েছে, এই যে এগুলা সব পরিষ্কার করতে হইব। আর এই যে দেখেন এগুলো আসলে আগে কি করতে হইব, মেশিন দিয়ে আগে পরিষ্কার করতে হইব, তারপর আমি সহজভাবে বাকিটা করব। এখন আমি এখানে যে দেখলেন প্রচণ্ড ধুলাবালি, এগুলো যদি আমি এমনিতেই কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে দেখা গেছে সব বিছনা টিছনা সব ভরে যাব, তারপর ঘরটা একদম নোংরা হয়ে যাব। যেহেতু আমি বেড কাভার যা যা ছিল সব কিছু অলরেডি ধুয়ে ক্লিন করে তারপর বিছাইছি, কিন্তু তারপরও নিজেও একদম বালি দিয়ে ভরে যাবো। তার জন্য মেশিনটা দিয়ে যেগুলো অনেক বালি আছে সবগুলো একদম পরিষ্কার করে নিলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে কিছু কিছু কাজ যদি আমরা সহজভাবে করি তাহলে সহজভাবে হয়ে যায়। তারপরে এদিকে উপর সাইডে কিছু বালি ছিল, যেগুলা মেশিনটা, আমাদের এই মেশিনটা এটা দিয়ে কোনো মানে ব্রাশের মতো নাই। আবার নিচের যে মেশিনটা আছে ওইটার মধ্যে ব্রাশের মতো আছে, কর্নারগুলো কীভাবে করবো একটা পাইপের মতো আছে, মানে এটার মধ্যে কোনো সিস্টেম নাই। তার জন্য আমি এটা দিয়ে একটু হালকা বালিগুলো যা ছিল এগুলো একটু পরিষ্কার করে নিলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর আপনারা হয়তো বলবেন আপু ঘরটা কেন এত অন্ধকার, আপনারা দেখছেন দেখাই যাচ্ছে লাইট জ্বালাইছি, কিন্তু এই যে এই রুমটায় আসলে একদম কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে, আর ওইভাবে লাইটিং হয় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন আমি যেটা দিয়ে কাজ করতেছি, আসলে সময় কিন্তু আমরা যেভাবে কাজ করি না কেন সময় কিন্তু চলে যায়, কিন্তু সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমি এটা দিয়ে যেহেতু গাড়ি ধুই, এটা আমার একটা আইডিয়া ছিল, তো কিছুদিন আগেও আমি করছিলাম, তখন আর আপনাদের সাথে শেয়ার করি নাই, না করাতে এখন আমি খেয়াল নাই আমার শেয়ার করছি কি না। আর এটা দিয়ে আমি এখন করতেছি। দেখেন এই ব্রাশটা দিয়ে আমি কিন্তু সাবান দিয়ে একটু করলাম, ব্রাশ করলাম, তারপরে আবার এটা দিয়ে কিন্তু সুন্দর করে একদম একদম পরিষ্কার করে কেচে নিচে নামালাম, মানে সুন্দর করে মনে হয় মুছলাম কাপড় দিয়ে। এই যে একটু একটু ময়লা আছে, যেখানে যেমন একটু কর্নার আছে না, এটা আপনার হাত দিয়েও পরিষ্কার করতে পারেন। এই যে দেখেন, আপনারা বুঝতে পারতেছেন কি না তাও আমার ইয়া নাই। এই যে আগে কিন্তু দেখেন কেমন ছিল আর এখন কেমন পরিষ্কার হয়েছে, ম্যাজিকের মতো। আর এখানে আমাকেও দেখেন, ও মাই গড, এই দেখেন ম্যাজিকের মতো একদম পরিষ্কার হয়ে গেছে। কিছু কিছু কাজ আছে যে কাজটা আমরা যদি সহজভাবে করতে পারি
ব্রেন খাটিয়ে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। অনেক বোন আছে মাঝে মধ্যে কমেন্ট করে যে আপু তুমি গ্লাসগুলো কীভাবে পরিষ্কার করো। আসলে যেভাবেও করা যায়। আবার আপনি কি করবেন, দেখা গেছে যারা ওইভাবে বোঝেন না তারা কি করবেন, বালিগুলো পরিষ্কার করবেন, সাবান দিবেন, আবার মুছবেন, আবার কি করবেন, মানে এরকম। আর আমি দেখেন স্যাম্পলের মধ্যে করে ফেললাম, একদম ক্লিন। আর কিছু কিছু কর্নার ময়লা থাকবেই, যেহেতু এটা দিয়ে কাজ করাই। যে দেখেন আমি এটা দিয়ে কিন্তু কাজ করলাম, এই মাথাটা দিয়া মানে একদম চকচকা জকজকা করলাম। আর এই সাইডটা দিয়ে যে দেখেন খালি এইভাবে আমি করলাম। তো সব ঘরে দরজা জানলাগুলো এইভাবে পরিষ্কার করব আমি। দেখেন এইদিকে আমি বাতিটা ধরাবো না, কারণ বাতি ধরাইলে আমারই দেখা যাব। কারণ যাই হোক, এই যে গ্লাসগুলো দেখতেছেন এগুলা সেমভাবে আমি পরিষ্কার করলাম। এখন এই যে সূর্য ডুবা ডুবা ভাব, এই গ্লাসটা খুলছি, খুইলা পরিষ্কার করলাম। এই যে দেখেন ডানটা লাগানো, এই যে এটা পুরাটা সেমভাবে পরিষ্কার করলাম। এই যে এগুলা সব আলহামদুলিল্লাহ, সাথে এগুলাও অল্প সময় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন করতে পারলাম। সব রুমের অলরেডি করা শেষ, উপর তালারগুলো শেষ, এখন নিচতলারগুলো বাকি আছে, ওইগুলো ইনশাল্লাহ আজকে বা কালকে করব। তো দেখেন অল্প সময়ে কিভাবে গ্লাসগুলো পরিষ্কার করবেন আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওর মাধ্যমে কোনো একটা আইডিয়া পেলেন। যদি ভিডিওটা ভালো লাগে সাথেই থাকবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে দেখেন বাতি ধরানোর পর কেমন চকচকে ঝকঝকে করতেছে, আপনারা বুঝতেই পারেন। এ বাসায় আসার পরে এগুলি এখনও পরিষ্কার করা হয় নাই। এই যে আলহামদুলিল্লাহ সব বেডরুমগুলা, সব রুম করা শেষ।